দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্যাসিবাদের দোসরদের কোনো ইশারা আছে কিনা তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা তাঁতি দলের কর্মী সভা হয়েছে ঝালকাঠিতে। দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে এতে প্রধান অতিথি ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। ইলেকট্রিশিয়ান ফেডারেশনের বিশেষ সাধারণ সভা হয়েছে সাভারে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন। উদ্যোক্তাদের নিয়ে ৩ দিনের ইনকিউবেশন বিজনেস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে গোপালগঞ্জে। শহরের আলুবীজ হিমাগার সম্মেলন কক্ষে এ সময় উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা। ঝালকাঠির কাঠালিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ ২৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে চেশ্রীরামপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। আন্তর্জাতিক ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে টাঙ্গাইলে। সকালে নিরালা মোড়ে সাধারণ গ্রন্থকার মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিমুদ্দিন সহ অন্যরা। বক্তারা বলেন, ভারত বাঁধ নির্মাণ করে একতরফাভাবে নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার করছে, যা বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।